আবির রোজ রোজ এই সময় বাইরে যায়, কি করে বলো তো? সেরকম কিছু করলে তো আমার কানেই আসতো। একেবারে যে কানে আসে না তা কিন্তু না। কি কি বলছো? হ্যাঁ মানে আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে মমিন, কি খবর? বসো বসো। ভাবি সাহেব আছেন, ভালোই হলো। কথাটা কিভাবে যে বলি, বিষয়টা হলো আমাদের আবিরকে নিয়ে। আবির? আবির আবার কি করলো? না না, তেমন কিছু করেনি, তাই করা করা ভাব। মানে? কয়েকজন গার্জিয়ান কথাটা বলেছে আমাকে। বিষয়টা যে আমার চোখে পড়েনি তা কিন্তু নয়। কি? আচ্ছা মমিন, কথা এত না পেঁচিয়ে সোজাসুজি বলো না, ব্যাপারটা কি? কলেজ যখন ছুটি হয়, আমাদের আবির রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে কলেজ ছাত্রীদের হাতে ফুল দেয়। না না, মেয়েরা অস্বস্তিতে পড়লেও এ নিয়ে অভিভাবকদের কোনো অভিযোগ নেই। এ নিয়ে আপনিও কোনো চিন্তা করবেন না। না না না, আমি তো চিন্তা করছি অন্য কথা। মানে হঠাৎ করে ওর এরকম পরিবর্তন কেন হলো? মানুষের বয়সের সাথে সাথে এরকম পরিবর্তন আসতে পারে, আর সেটাই স্বাভাবিক, অস্বাভাবিক নয়। ভাবি সাহেব অবশ্য কথাটা মন্দ বলেনি। এই ছেলেদের বিয়ের আগে এরকম পরিবর্তন লক্ষ্য করা যায়। কি ব্যাপার জানো, তুমি মার দেয়া অলংকারগুলো সব বের করেছো কেন? মান নয়, বলো এই বংশে ছোট ছেলের বউয়ের জন্য রেখে যাওয়া মায়ের অলংকার। এই শোনো, তুমি কিন্তু কালকে ওই স্বপন সোনারকে খবর দেবে। হ্যাঁ, আর্জেন্ট কিছু গয়নার অর্ডার দিতে হবে আমার। সে কি, তুমি কি সত্যি সত্যি সিরিয়াস? সিরিয়াস মানে? তুমি তো বললে আবির যা করছে তা নাকি এ বংশের ইজ্জত নষ্ট হচ্ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওকে বিয়ে দিতে চাও। হ্যাঁ তা বলেছি, কিন্তু কোনো কিন্তু ফিন্তু নেই। আমি কিন্তু মানসিকভাবে অনেক দূর এগিয়ে গেছি। আর শোনো, আমি নান্টু ঘটককে খবর দিয়েছি কাল সকালে আসবে, আর কাল সকালে এলে মেয়ের ব্যাপারে একটা আপনার সিদ্ধান্ত নিতে পারবো। কি বলো?